আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশটা সবসময় নীল দেখায় কেন? আবার কখনো কখনো কমলা, আবার কখনো একেবারে ধূসর। চলুন জানি এর পেছনের বিজ্ঞানটা। প্রথমে জানা দরকার, সূর্যের আলো সাদা মনে হলেও এটা আসলে 7টি রঙের মিশ্রণ। বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল আর নীলা বেগুনি। যখন সূর্যের আলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে তখন বাতাসের অণুগুলোর সঙ্গে সেই আলো সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো মানে বেগুনি আর নীল রং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। তবে আমাদের চোখ বেগুনি আলো ঠিকভাবে দেখতে পায় না, তাই চারপাশে ছড়িয়ে থাকা নীল আলোই আমাদের চোখে বেশি ধরা পড়ে, আর তাই দিনের বেলা আকাশ আমাদের নীল মনে হয়। তাহলে সূর্যাস্ত বা সূর্যোদয়ের আকাশ লাল বা কমলা হয় কেন? তখন সূর্যের আলো অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের চোখে পৌঁছায়। সেই পথে নীল আলোগুলো অনেক আগিয়ে ছড়িয়ে পড়ে যায়। বাকি থাকে লাল আর কমলা রং, যেগুলোর তরঙ্গদৈর্ঘ্য বড় এবং ছড়িয়ে পড়ে তুলনামূলক কম। ফলে সেই লাল কমলা আলোই তখন আমাদের চোখে বেশি পড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবার যদি আকাশে মেঘ থাকে তখন সব রঙের আলো একসাথে ছড়ায়, ফলে আকাশ হয়ে যায় ধূসর বা সাদা। আর যদি বায়ু দূষণ বা ধুলো ধোঁয়ায় ভরে থাকে আকাশে, তখন সেটা হলুদ বা বাদামি ছায়া ফেলে। আর উত্তর মেরু বা দক্ষিণ মেরুর নর্দার্ন লাইটস ওটা একেবারে অন্যরকম। সূর্যের শক্তিশালী কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন রঙের আলো তৈরি করে, যেটাকে আমরা দেখি সবুজ, বেগুনি বা নীল আলোয় ঝলমল করতে। আকাশের রং বদলানো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এর পেছনে আছে অসাধারণ এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। নীল আকাশ মানে শুধু একটা দৃশ্য নয়, এটা আমাদের চোখ আর আলোর যৌথ কারসাজি। আপনার চারপাশে তাকান আর ভাবুন, আকাশটা আজ কেন এমন রঙের? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।